নমস্কার, আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আপনারা যে পাথরটি দেখতে পাচ্ছেন, পাথর বলার থেকে এটা অ্যাকচুয়ালি পাথর না বলাই ভালো, কারণ এটা সমুদ্রে জন্মায় এবং এর নাম হচ্ছে রক্তপ্রবাল। তো লাল বর্ণের যে প্রবাল তাকে আমরা রক্তপ্রবাল বলছি। তো এগুলো বর্তমানে ইটালি এবং জাপান এই দুটো দেশে বেশি পরিমাণে পাওয়া যায়। এদের মধ্যে ইটালিয়ান কোরালের বেশ নামডাক রয়েছে। জাপানি প্রবালও ভালো, তবে ইটালিয়ান প্রবালই বেশি আসে। তো এক ধরনের সামুদ্রিক কীট যেগুলো সমুদ্রে থাকে, এবং এই সমুদ্রের যে কীটগুলো রয়েছে, এরা যেখানে থাকে সেখানে ক্যালসিয়াম কার্বনেটের ডিপোজিট জমা হয়। ঠিক আছে, সমুদ্রের জল থেকে ক্যালসিয়াম কার্বনেট এদের গায়ের চারপাশে জমা হয়, এবং সেগুলো কালক্রমে কনসলিডেট করে একটা প্রবাল প্রাচীর মতো তৈরি হয়। পরে যখন ডুবুরিরা সেখানে যায়, সেখান থেকে প্রবাল বের করে আনেন। তো অনেক সময় প্রবালের অনেক রকমের প্রকারভেদ রয়েছে। যখন ডুবুরিরা প্রবালগুলো নিয়ে আসেন, তখন কিন্তু তাদের কালার অনেক সময় অন্যরকম হয়, কৃষ্ণবর্ণের হতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে শ্বেত প্রবালও হয় সাদা বর্ণের। তো এরা পরবর্তীকালে দেখা যায় যে এগুলো ল্যাবেতে কিছু কিছু এর ওপর রঞ্জক কিছু মেশানো হতে পারে, অথবা কিছু আর্টিফিশিয়াল কালার অনেক সময় মিশিয়ে দেখানো হয়। যতটা অরিজিনাল নেওয়া যায় ততটাই ভালো, তাতে কাজ অবশ্যই ভালো হয়। প্রবাল হচ্ছে মঙ্গলের রত্ন। যে ক্ষেত্রে দেখতে হয় চার্টে যদি প্রবাল পারমিট করে, তখনই কিন্তু প্রবাল দেওয়া যেতে পারে।